নিউ দিল্লি 92F ত্রিবেণী ফেজ 2, সেখানকার কালীপদ চক্রবর্তীর বার্তা এই মুহূর্তে আমার হাতে। নিউ দিল্লি থেকে এসেছে সেই বার্তা। শীতের ধূসরতা কাটতেই প্রকৃতি নীরবে তার রঙের পসার খুলে বসেছে। মাঠের ঘাসে নতুন সবুজের আভা, গাছের ডালে কচি পাতার নরম ছোঁয়া, আর কোথাও কোথাও হঠাৎ ফুটে ওঠা অজস্র ফুল, সব মিলিয়ে যেন প্রকৃতি নতুন করে সেজে উঠেছে। ভোরবেলা হাঁটতে বেরোলে সবচেয়ে বেশি বোঝা যায় প্রকৃতির এই রংবাহার। আকাশের হালকা নীলের সঙ্গে সূর্যের সোনালি আলো মিশে তৈরি করে অদ্ভুত এক রঙিন ছবি। শিশির ভেজা পাতায় আলো পড়লে মনে হয় যেন অসংখ্য ছোট ছোট রত্ন ঝলমল করছে। একদিন গ্রামের বাড়িতে গিয়ে দেখেছিলাম উঠোনের পাশের পুরনো আম গাছটা, পলাশ গাছটা নতুন পাতায় ভরে উঠেছে। শীতকালে যেটা ছিল একেবারে নির্জীব, বসন্তে সেটাই আবার প্রাণ ফিরে পেয়েছে। গাছটার দিকে তাকিয়ে মনে হয়েছিল জীবনটাও বুঝি এরকমই, এমনই, কখনো শূন্য কখনো পূর্ণ। পুকুরের জলে আকাশের রং মিশে যায়, দূরের গাছগুলো তার মধ্যে উল্টো হয়ে দাঁড়িয়ে থাকে। মাঝে মধ্যে বাতাস বইলে সেই ছবি ভেঙে যায়, আবার একটু পরে নতুন করে তৈরি হয়। প্রকৃতি যেন বারবার নিজের ছবি আঁকে, আবার নিজেই তা মুছে দেয়। রাস্তার ধারে ফুটে থাকা নাম না জানা ফুল, নানা ফুল, কিংবা বারান্দার টবে ছোট্ট গাছটাও মনে করিয়ে দেয় প্রকৃতি এখনো বেঁচে আছে। আমরা অনেক সময় এই রঙগুলো করি না, কারণ আমাদের মন থাকে অন্যদিকে। অথচ একটু থেমে তাকালেই বোঝা যায় যে প্রকৃতি প্রতিদিন নতুন করে নিজেকে সাজাচ্ছে। এই নীরব রঙের উৎসবই হয়তো আমাদের জীবনের ক্লান্তির মাঝে এনে দেয় অদৃশ্য এক শান্তি, প্রকৃতির অনন্ত রং বাহার। এই বার্তা আমাদের সঙ্গে শেয়ার করেছেন নিউ দিল্লি থেকে কালীপদ